মর্নিং মর্নিং বলো, চলো বলো। কোথায় যাচ্ছি আমরা? মন্দিরে বলো বলো, কিটা কিটা যাচ্ছি বলো। তো আমরা আজকে যেহেতু আমার একটা মানসিক ছিল, তো তার জন্যই আমি একটু পাগলাখানি যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। অনেক ভালো লাগে। মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল, প্রায় 1 ঘন্টা রাস্তা। আর আমি পুরো পাগলি হয়ে গেছি, যেরকম সেজেছিলাম সেরকম। গাইজ আমরা চলে পুরো সামনে, ওই সামনে পাশে চলো আমরা চলে গেছিলাম। চলো পরে বলছি। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি ফাইনালি। এই মন্দিরটা না প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক সোমবারে এই মন্দিরটা খোলা থাকে। মানে এখানে যেহেতু শিব ঠাকুরের পুজো হয়, তো তার জন্যে। আর এখানে খিচুড়ি রান্না হয়। আর এই মন্দিরে না বেশি করে যে মাসে পুজো হয় সেটা হলো বর্ষাকালে, প্রচুর ভিড় হয় এখানে। আর এখন তো খুব একটা তাও ভিড় নেই। আমি কিন্তু এর আগেও 2বার এসেছিলাম এখানে। তো এবার ভাবলাম আমার বরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো তার জন্যে আবার আসা। আর দরকারও ছিল আসার খুবই। আর আমি যেহেতু বাড়ির থেকে কিছু ফুল টুল নিয়ে আসিনি, তো এখান থেকে কিনে পুজো দিয়ে দিয়েছি। আর আমি না দুধটা ভাবছিলাম নিয়ে আসবো, সেটাও আমার মনে নেই। তো দুধটা আমি এখান থেকেই কিনে নিয়েছিলাম। তারপর দেখো আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। ভেতরে অনেক ভিড় ছিল, তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এর আগের বার যখন আমরা এখানে এসেছিলাম না, এখানে না আমার দিদি আমি সবাই এসেছিলাম যখন, তখন এখান থেকে আমার দিদির চটি চুরি হয়ে গেছিলো। আর এখানে না এই জিনিসটা খুব হয়, চটি চুরি। তো আমি এবার কি করেছিলাম, একটা চটি এখানে একটা চটি ওখানে খুলে রেখেছিলাম যাতে চটি চুরি না হয়। আর আমরা যেহেতু মন্দিরে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় 11টার মধ্যে আমরা চলে এসেছিলাম, তখন ভিড় ছিল না। কিন্তু আমরা যেই বেরোচ্ছি আস্তে আস্তে দেখছি ভিড়টা বাড়ছে। তো চলো এখন একটু আমরা মেলাটা ঘুরে নিই। এটা কিন্তু ঠিক মেলা বলা চলে না, এইখানে 12 মাস এই দোকানগুলো থাকে। আর যখন যে বর্ষাকালে যেটা হয়, তখন প্রচুর এখানে মেলা হয়, প্রচুর খিচুড়ি পায়েস প্রচুর খেতে দেয়। আমি কিন্তু এখান থেকে আমার কোয়ার্টারের জন্য প্রায় অনেক কিছুই কিনে নিয়েছিলাম। একটা ফুলদানি আরও অনেক কিছু কিনেছিলাম। আমরা দুজন যেহেতু না খেয়ে এসেছিলাম, তার জন্য আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। সেখানেই ঘুরছিলাম যে কি খাওয়া যায়, সেটাই দেখছিলাম। আর ওই দেখো ওখানে কিন্তু এখনও দেখছি অনেকে রান্না টান্না করছে খাবার দেওয়ার জন্য। হয়তো ওখানে ওদের মানসিক আছে, তার জন্য এরা দিচ্ছে। কিন্তু এটা মেনলি বর্ষাকালে মাঠটা পুরো সবাই আসে, আর সবাই খিচুড়ি পায়েস অনেক কিছু মানে যে যা পারে রান্না করে সবাইকে প্রসাদের মতো দেয়। ওখান থেকে কিন্তু আমরা লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম প্রায়। আমি আর আমার বর খেয়েছিলাম। আর তারপরে যেহেতু আমার বাবা আমার দিদি সবাই গেছিলো, ওরা না আমার দিদির মেয়ের খিদে পেয়ে গেছিলো, ছোটো তো তার জন্য খিদে ওর জন্য খাওয়াতে নিয়ে গেছিলো। তো আমরা ওখানে ওর জন্য ঘুরছিলাম চারিপাশটা। আমি দেখেছি কিন্তু আমার বর তো দেখেনি, তার জন্য আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম ওকে। আর এখানে কিন্তু দেখার মতো সেরকম কিছুই নেই, ফাঁকা মাঠ। ওই মেলাগুলোই যা ওইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম এসছি যতক্ষণ। আর এটা কিন্তু মন্দিরের পাশে নয়, মন্দিরের সামনে একটা নদী। এখানে সবাই স্নান টান করে পুজো দিতে যাচ্ছে, কিন্তু আমরা স্নান বাড়ি থেকে যেহেতু করেছিলাম ওর জন্য করিনি। ওখানে একটু হাত পা ধুয়ে ওখান থেকে পুজো দিলাম। আর আমি কিন্তু এর আগের বার যখন এসেছিলাম আমি কিন্তু এখানে স্নান করেছিলাম। আমাদের প্রসাদ দেওয়া কিন্তু চালু করে দিয়েছে, রাইট 2টোর সময় কিন্তু এখানে প্রসাদ দেওয়া চালু করে। আর একদম ঠিক টাইমেই চালু করেছে প্রসাদ দেওয়া। আর এখানে আমরা খেতে বসে পড়েছি। আমি শুনতাম এখানকার প্রসাদ নাকি মানে খিচুড়ি প্রচুর টেস্ট হয়, কিন্তু আমিও যখন এসেছিলাম খুব টেস্ট ছিল। কিন্তু আমি যেদিন গেছিলাম না, এটা সেদিনকার খুব একটা টেস্ট অতটাও হয়েছিল না, কেন জানি না কেন।
আমরা কিন্তু খিচুড়ি খাওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম, কারণ যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমরা যেহেতু না খেয়ে এসেছি। আর এটা আর একটা মন্দির, শিব মন্দির মাঝদিয়ায়। তোমরা হয়তো অনেকেই এই মন্দিরটাকে চেনো, যারা যারা এদিকে বাড়ি। আমার বর বিয়ের আগে যখন আমাদের বাড়ি একবার এসেছিল, তখন এখানে যেতে চেয়েছিল। এখানে যেহেতু মেলা হয়, সেই টাইমে মেলা হচ্ছিল। আমি কোনো প্রবলেমের জন্য হয়তো যেতে পারিনি, তখন আমার কলেজের কোনো এক্সাম ছিল। তো এখন ভাবলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো ওকে একটু দেখিয়ে নিয়ে আসি মন্দিরটা। আবার হয়তো মেলার টাইমে আসতেও পারি যদি কোনো দিন এই টাইমে আসি। আর এখন যেহেতু কোনো যোগ নেই, তো অতটা মন্দিরে ভিড় ছিল না। তো আমাদের মতো অনেকে সবাই দেখতে এসেছিলো। আর এখানে কিন্তু অনেক লোক ওয়েডিং ভিডিও শ্যুট এইসব করতে আসে, এদিকে এসেছিলো। এখানে আমার মুখের অবস্থা একদম খারাপ। আর এখানের মন্দিরের ভিতরে যে শিব ঠাকুর না, ওটা কিন্তু অনেক বড়। তো চলো তোমাদের দেখায়। আর এখানে দেখো এরাও কিন্তু ভিডিও শ্যুট করতে এসেছিল। ওই দেখো মন্দিরের ভিতরটা অনেক সুন্দর, ওই শিব ঠাকুর অনেক বড়। তো চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।